নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আশা করি ভালো আছেন। আমার এর আগের একটা ভিডিওতে একজন দাদাভাই আমাকে কমেন্ট করে বলেছিল দাদাটার স্ত্রী কই মাছ কাটতে ভয় পায়। তাই আমি আপনাদের বাড়িতে খুব সহজে কই মাছ কাটা এবং রান্না করার একটা সহজ পদ্ধতি বলে দেবো। আমি আজ রান্না করব তেল কই। আর আমি এই কই মাছগুলো না এইখান থেকে পেয়েছি। আমাদের বাড়িতে যখনই বর্ষা হয় বা বর্ষাকালে দেখি না প্রচুর কই মাছ ওঠে। এরকম এই ধার থেকে এই নদীটা দিয়ে কত কই মাছ পেয়েছি। কালকে রাতেও ঘুরিয়েছি কিছু, আজকে এখনও বর্ষা হলো, এবারও কই মাছ উঠবে। আপনারা একবার বর্ষার ওয়েদারটা দেখে নিন। চলুন মাছগুলো ভালো করে আমি কেটে নিই আগে। কত সুন্দর আমাদের বাড়ির পুকুরে দেশি কই, এগুলো কিন্তু হাইব্রিড কই না, এগুলো কত সুন্দর ছোটো ছোটো দেশি কই। এগুলো স্বাদ কিন্তু প্রচুর হয়, আর প্রত্যেকটা মাছই কিন্তু জ্যান্ত মাছ। কই মাছগুলো কত সুন্দর ছটছট করছে। এদিকে আয়, কোথায় যাচ্ছিস? মাছগুলোকে প্রথমে আমি মেরে নেব, এরকম মাথায় করে ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে। আপনাদের এবার কেটে দেখাচ্ছি মাছ। এই দেখুন মাছ, এদিকে আমি ছাইয়ের মধ্যে দেবো, হাতে একটু ছাই নিয়ে নিব। ওই মাছ কাটার আগে সবসময় না হাতে ছাই দিয়ে নিতে হয়, এত মাছটা হড়কায়। আমি সবসময় এটা কাটার আগে ছাই দিয়ে দিই। এবার ছাই দিয়ে দিলে মাছটা আর কোনো কিছু হবে না, সুন্দর মাছ কাটা হয়ে যাবে। প্রত্যেকটা পাখনা সুন্দর করে আমি কেটে নেব। পাখনাতে কিন্তু প্রচুর কাঁটা থাকে, এটা একটু আপনারা দেখে ছাড়াবেন। আমার পাখনাগুলো ছাড়ানো হয়ে গেছে, আমি মাছটা ছাড়িয়ে নিই। আমি কিন্তু আগে কই মাছ কাটতে জানতাম না, আমাকে কই মাছ কাটা শিখিয়েছে আপনাদের দাদাভাই। ও ভালো মাছ করতে পারে, বড় বড় মাছ আমাদের বাড়িতে এলে ওই আমাকে কুটে দেয়। আমি এখন পেরে গেছি দেখতে দেখতে, কিন্তু আগে পারতাম না। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাছটাও কাটা হয়ে গেল। মাছটা কাটা হয়ে গেছে, পেটটা আমি কেটে দেবো এবার। এই মাছটিকে মেরেছি, কিন্তু এর দেখুন কই মাছের জাহান। মা ঠাকুমা বলে না, মেয়েদের জাহান নাকি কই মাছের জাহানের মতো। একবার তো মেরেছি বোটিংয়ের বাড়ি, তাও মরেনি এটা। আমার কিন্তু মাছগুলো সব কোটা হয়ে গেছে, এগুলো আমি ভালো করে ধুয়ে নেব। এভাবে কই মাছ কিন্তু আপনারা কেটে নেবেন, দেখবেন খুব সহজ পদ্ধতি, আপনারা ভালো করে দেখে নিন। আপনাদের দাদাভাইকে ক্যামেরাতে দেখাতে বলবো, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু কই মাছ উঠে আসে। পুকুর থেকে, খাল বিল যা থেকে দেখবেন, পুরোনো চোবা থেকেও কিন্তু এই ধরনের দেশি কইগুলো বিল করতে করতে আসে, দেখতে খুব সুন্দর লাগে। আমরা কিন্তু কালকে বাড়িতে ধরেছি। মাছের মধ্যে এবার লবণ আর হলুদটা আমি দিয়ে দেবো। প্রথমে লবণটা দিয়ে দিই, তেল কই বানাবো তো তাই জন্য তেলটাও দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। আমি হাতের মধ্যে হাত দিয়ে মাছগুলোকে মাখাবো। মাছের মধ্যে তবে লবণ আর হলুদটা ভালো করে রয়ে যাবে। যত লবণ হলুদ ভেতরে দেবো তত কিন্তু স্বাদ ভালো হয় মাছের। দেশি কই মাছের সাইজগুলো দেখুন কত সুন্দর। তেল কই বানাবো তাই পেঁয়াজটাকে ভালো করে কেটে নিই। পেঁয়াজ বাটা দিতে হবে তো, তাই পেঁয়াজটাকে বেটেও নেব। আদা রসুনটাকেও বাটনা করব।
আমি তেলকই বানাবো বলে যে সমস্ত মশলাগুলো কেটেছি সেগুলো হলো পেঁয়াজ, টমেটো, রসুন, আদা। আদাটাকে ভালো করে শিলে বাটনা করে নেব। এবার আদাটা আমার ভালো করে বাটা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। রসুনটাও আমি নিয়ে নেব, রসুনটাও বেটে নিই ভালো করে। রসুনটা বাটা হয়ে গেছে, আমি এটা তুলে নেব। পেঁয়াজটাকেও ভালো করে বেটে নিই। আমি কিন্তু পেঁয়াজটা দেখুন পুরোটা বাটিনি, থেতলে নিয়েছি ভালো করে। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি, এর উপর আমি কড়াইটা চাপিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সরষের তেলটা দিয়ে দেব। কড়াই তেলটা কিন্তু খুব গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একে একে কই মাছগুলো দিয়ে দেবো। হালকা হালকা করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো দিয়ে দিই। মাছগুলো কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এরকম করে প্রত্যেকটা মাছ আমি ভেজে নেব। মাছগুলো দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। কড়াইয়ের মধ্যে আরও কিছু মাছ আছে, সেগুলো দিয়ে ভাজা করে নিই ভালো করে। প্রত্যেকটা মাছ এপিট ওপিট ভালো করে ভাজা করে নেব। আমি বাড়িতে যতবারই তেল কই বানাই, আমি কিন্তু এই পদ্ধতিতেই বানাই। আজ কিন্তু কই মাছগুলো খুব মজা করেই ধরেছি। এই বর্ষাকালের সময় সবসময় কই মাছ বৃষ্টি হলে উঠে আসে, আর সেই মাছ ধরেছি আমরা। আমাদের গ্রাম্য এলাকায় এরকম কিন্তু দৃশ্য দেখতে পাওয়া যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেই। মাছ ভাজার পর যে তেলটি ছিল, ওই তেলের মধ্যে আমি আরও সরষের তেল দিয়ে দেব। কড়াই তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে দেব। লঙ্কা, তেজপাতা, কাঠছাল আর এলাচ। এর মধ্যে দেখুন পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু আমি সম্পূর্ণ বাটিনি, আমি কিন্তু শিলে ভালো করে থেঁতলে নিয়েছি। থেঁতলে নেবেন, তাহলে দেখবেন এটা খেতে খুব ভালো হয়। বাটনার থেকে শিলে থেতলালে আরও ভালো খেতে হয়। পেঁয়াজটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এর মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দেব। রসুনটাকে দিয়েও ভালো করে কষিয়েছি। আদা বাটাটা দিয়ে দিই এর মধ্যে। একে একে টমেটোগুলোও দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, এর মধ্যে আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব। এরপর হলুদ গুঁড়োটাও দিয়ে দেবো এর মধ্যে। সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি সামান্য পরিমাণ জলটা দিয়ে দেব।
আমি কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, একবার দেখে নিন কীভাবে মশলাটা কষানো হয়েছে। কত সুন্দর মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে দেব। কই মাছের মধ্যে জলটা দিয়েছি, জলের জন্য সামান্য পরিমাণ লবণ দেব। আপনারা যদি কই মাছ গ্যাসের মধ্যে করেন তাহলে এটা লো ফ্লেমে করবেন, দেখবেন খুব ভালো হয়। মনে করছি আমি তাই জন্য জলটা খুব কম কম দিয়ে করছি। এটা ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে রান্না করবেন, দেখবেন কই মাছের যে একটা তেল থাকে সেই তেলটা আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে যাবে। এই দেখুন কত সুন্দর কই মাছের তেলটা আস্তে আস্তে বেরাচ্ছে। আমি কিন্তু বাড়িতে যতবারই তেল কই রান্না করি এইভাবে রান্না করি। দেখেছেন দিদিভাই, আপনি কিন্তু এভাবে এই পদ্ধতিতে রান্না করবেন, দেখবেন খেতেও খুব ভালো হয় আর খুব সহজে তাড়াতাড়ি হয়েও যায়। এই কই মাছের তেলকেও বলে, আবার আমার মা কাকিমারা কি বলেন জানেন, এই তেলকে কই মাছের তেলানি। এই দুটো রান্নাই একই, কেউ তেলানি বলে, কেউ কই তেল মানে তেল কই বলে, দুইভাবেই বলা যায়। কই মাছের থেকে তেলটা কত সুন্দর বেরিয়েছে আর মশলাটা কত সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে। এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর খেতে হয়। আমার বাড়িতে আমি তো এইভাবেই রান্না করি আর সকলে হাত চেটে পুটে খায়, বেশিরভাগ চেটে পুটে খায় তোমাদের দাদাভাই কিন্তু এই রান্নাটা খুব পছন্দ করে, আমার হাতেও খুব পছন্দ করে। মাও খুব ভালো রান্না করে। রান্নার কালারটা শুধু দেখুন, এত সুন্দর রান্না হয়েছে না, এক থালা ভাত এক নিমেষেই এই তেল কই দিয়ে খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছুই লাগবে না। কই মাছটা এবার নামিয়ে নিই। আপনারা যারা যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো এটি একটি নতুন চ্যানেল, প্লিজ এটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং আমার এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো ফলো করে আমার পাশে থাকুন, তাহলে এরকম ভিডিও আপনারা প্রত্যেকদিন পেয়ে যাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনারা দেখেছেন আমি কিন্তু রান্না করতে খুব বেশি কিন্তু মশলা ব্যবহার করিনি। আদা, টমেটো, রসুন আর পেঁয়াজ, আর সামান্য পরিমাণ হলুদ আর জিরে এসব বাটা, আর হচ্ছে আপনারা যদি পারেন এর মধ্যে কিন্তু বাটা গরম মশলা দিতে পারেন শেষের দিকে, খেতে খুব ভালো হয়। এমনিতেও খুব ভালো হয়, এর মধ্যে তো জিরে বাটাটা সবই দেওয়া আছে। এইভাবে আপনারা কিন্তু একবার বাড়িতে বানাবেন, দেখবেন খুব খেতে সুন্দর হয়। সকলের খাওয়া হয়ে গেছে, আমি শেষে খেতে বসেছি। আমি মাছটা নিয়ে নিই, তেল করে কত সুন্দর কালার উঠেছে। রান্না তো করেছি, চলুন এবার খেয়ে দেখি কেমন লাগে। মাছটা খুব সুন্দর নরম, একদম তুলতুলো, মাছের কোয়া ছাড়িয়ে আসছে পুরো। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। মাছটা খুব সুন্দর হয়েছে। গরম গরম ভাত আর তেল কই, আর কিচ্ছু লাগবে না। তেল কই রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে খাবেন, খেয়ে জানাবেন আমাকে কেমন লেগেছে আপনাদের। আমি যেরকম বানাই আমার বাড়ির লোক কিন্তু সকলে সেভাবে খেয়েই বলে ভালো লেগেছে। এই বলে আমি আমার এই ভিডিওটি শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকবেন।